এবারের গল্প লিখছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। লিখছেন, জীবনের খাতায় কতই গল্প, তাই না বন্ধু? সবই যে মনে করিয়ে দেয় লড়াইয়ের ইতিহাস, ঘামের গন্ধ। মাত্র কটা শব্দে কি করে লিখি বলো তো বন্ধু? তা থাক থাক, সেসব না হয়। বর্তমান নিয়েই তো বলে উঠি, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। হোঁচট খেতে খেতে, লড়তে লড়তে কখন যেন লড়াকু হয়ে গেছি। পরিস্থিতি যত খারাপই হোক, জীবন শিখিয়েছে সব ঠিক হয়ে যাবে। বৌভাতের রাত্রে বিয়ের সব নিয়মকানুন শেষে বর যখন বলেছিল, এখানে তোমার খুব অসুবিধে হবে, তবুও তুমি পারবে, সবটা সামলাতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। তখনই মনকে শক্ত করেছিলাম, বেশ, সব কিছু মানিয়ে নেব। কিন্তু 12 রাজার 13 মন্ত্রীর নিয়মকানুন, ইচ্ছে অনিচ্ছেই আমার জীবন যাওয়ার উপক্রম। সব দিক সামলাতে সামলাতে কখন যেন নিজের ইচ্ছেগুলো গুটিয়ে গেল। শাশুড়ির অসুস্থতা, বিছানার শয্যা, বাড়িতে অনবরত আত্মীয় লোকজনের আনাগোনা, দায়িত্ব কর্তব্য পালনে নিজের সব ভালো লাগাগুলো হারিয়ে গেল কোথায়। অসুস্থ শাশুড়িকে এ ডাক্তার ও ডাক্তার করার কারণে আর্থিক তথা মানসিক চাপের প্রভাব পড়ল আমার ছোট্ট বাচ্চাদের উপরেও। শাশুড়ি মারা গেলেন, শুরু হলো আর এক জীবন। লক্ষ্য করলাম মহিলারা কত রকমের হয়, কত ভিন্ন ভিন্ন মানসিকতার, অশিক্ষা আর অকাজের কারণে। কর্মক্ষেত্রেও নানান জটিলতায়, কঠিন পরিস্থিতি তখন। তবু জীবন বয়ে চলল। দায়িত্ব কর্তব্য সামলাতে সামলাতে অনেক ঘাত প্রতিঘাতে ভরা জীবন মুহূর্ত বাঁচিয়ে আলোকিত তবুও। পরিস্থিতি কি ভীষণ রকমের পরীক্ষা নিয়েছে কখনো কখনো। জীবনের গল্প সে তো সংগ্রাম, অভিজ্ঞতা, উপলব্ধির এক মিশ্রণ। মা বাবার কাছেই শিখেছি জীবন মানেই লড়াই, যা এখনও লড়ে চলেছেন তাঁরাও। সময় শেখায় বিচক্ষণ হতে, আবেগকে দমন করতে হয় কোথায় কখন। ভাতের গন্ধ বারবার শেখায় লড়তে হবে, ভালোবাসতে হবে জীবনকে। জীবনের গল্পগুলো হয়ে যায় তখন অনুপ্রেরণামূলক, শিক্ষণীয় অন্যের কাছে। লাইফ ইজ বিটার সুইট। আর সময়ের পরিবর্তনশীলতাই তো শিখিয়েছে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। লিখেছিলেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে এই গল্প।